আজকে চলে আসলাম আমার দাদু বাড়িতে। এই জায়গাটা আমার অনেক ছোটোবেলার মেমোরি দিয়ে ভরা। সবাই মিলে আজকে খেলছি লুডো আর চেয়ার গেম। হাসি মজা আর ছোট ছোট ঝগড়া সব মিলে পুরো একটা হ্যাপি মোমেন্ট। যখন কোনো মোবাইল ছিল না তখন এরকম গেমগুলাই ছিল আমাদের রিয়েল এন্টারটেনমেন্ট। যাই হোক, আর আজকে আবার ওই দিনগুলোর কথা মনে পড়ে গেল। ফ্যামিলির সাথে এই সময়গুলো অ্যাকচুয়ালি প্রাইসলেস। এরকম দিন বারবার আসুক। এই বাড়িতে ঢুকলেই একটা আলাদা ফিলিং আসে, মনে হয় সব টেনশন, সব স্ট্রেস একদম ভ্যানিশ হয়ে যায়। ওই ছোট্ট ছোট্ট দিনগুলো যখন কোনো চিন্তা ছিল না, শুধু মজা আর খুশি, ওই দিনগুলোই আসলে খুব ভালো ছিল। এই সিম্পল গেমগুলো এত মজা দিতে পারে, এটা হয়তো আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু আজকে আবার বুঝলাম হ্যাপিনেস অ্যাকচুয়ালি অনেক সিম্পল জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। যাই হোক, দাদু বাড়ি মানে শুধু একটা বাড়ির নাম না, এটা হলো বন্ডিং, ফ্যামিলি আর একটা সেফ প্লেস যেখানে সবাই নিজের মতো থাকতে পারে। আর আমরা যখন সব ভাই বোন একসাথে হই তখন আসলে আরও বেশি ভালো লাগে। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। কারোর সাথে কোনো কম্পিটিশন না, কোনো প্রেশার না, শুধু সবাই মিলে এনজয় করা। এরকম মোমেন্টগুলা ক্যামেরাতে ধরে থাকে, কিন্তু মনে যা থাকে সেটা আরও অনেক বেশি ভ্যালুয়েবল। যদি তোমরাও ফ্যামিলির সাথে এরকম টাইম স্পেন্ড করার চান্স পাও, কখনোই মিস করবা না, কারণ এই ছোট ছোট মুহূর্তগুলাই পরবর্তীতে সবচেয়ে বড় মেমোরি হয়ে থাকে। লাস্ট টাইমে আমরা গানে নাচছিলাম, যে গানটাতে নাচছিলাম আসলে এই গানটা যেই শুনুক না কেন শুনলেই একেবারে শুরু হয়ে যায়। আমরাও একেবারে উড়াধুরা নাচানাচি শুরু করলাম। আমি যদিও এই গেমটায় পার্টিসিপেট করেছিলাম, কিন্তু ফাইনালি আমি জিততে পারিনি। প্রথম রাউন্ডেই আউট হয়ে গিয়েছিলাম। যাই হোক, লাস্টে সবাই উঠানে বসে লাইফ নিয়ে অনেক সিরিয়াস কিছু কথা বলছিলাম, যেটা আসলে কোনোদিনই কাজে আসবে না আমাদের। তারপরও একটু আলাপ আলোচনা করছিলাম কে কার লাইফে কীভাবে কী করবে, যদিও সবাই দুষ্টামি করছিলাম। ও আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমরা উঠানে বসার কারণ পাশে ওরা সবাই ঝগড়া করছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।